রেজাল্ট আসার আগে আপনার এই জায়গাটা বিশাল ভুল করেন, কারণ আপনার একটা ভয়ঙ্কর দুর্বল আবেদন আমি বুঝতে পারছি। আপনি জানেন না আপনার আবেদন কি। আপনি যদি সত্যি জামাত শিবির থেকে ভয় পেতেন 5ই আগস্টের পর আপনি বান্ডেল পাঠাতেন, এই দেখো জামাত এত শক্তিশালী, এই দেখো জামাত এত শক্তিশালী, এই দেখো জামাত এটা করে, এই দেখো জামাত ওটা করে। এই দেখো শাহবাগের স্লোগান হয় গোলাম আজমের বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই। ডিসিশনের জন্য ওয়েট না করে এই 1.5 বছরে যদি আপনারা 2টো বান্ডেল দিতেন আপনারটা শক্তিশালী হতো। এই 10 মাসে আপনার জীবনের প্রতি কি বেশি হুমকি হয়েছে এটা আপনাকে একটু বলতে পারবেন? জামাত শিবিরের যারা আবেদন করেছিলেন তাদের জন্য ভয়ঙ্কর খারাপ। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আশা করি দুজনই ভালো আছেন আপনারা। আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। আমি 2024 মার্চে আমি ইসলামে হচ্ছে ফাইনাল ইন্টারভিউ দিই, যেটা যে 2-2.5 ঘন্টা টাইম নিয়ে ইন্টারভিউ নেয় ওইটা। তো ওটা কমপ্লিট করার পরে আমার 1 বছর কোনো রেজাল্ট দেয় না। আমি গত মার্চে আমি ওদের মেইল করছিলাম যে আমার কি কোনো আপডেট আছে কিনা। ওরা আমাকে পরবর্তীতে আবার ইন্টারভিউ একটা ডেট দেয়। ওটা দেওয়ার পরে আমি হ্যামার স্মিথে ওখানে ইন্টারভিউ দিতে যাই। পরবর্তীতে আমার ইন্টারভিউ ক্যান্সেল করে দেয়, বলে যে ক্যান্সেল করে দিছি, আপনাকে আবার ডাকা হবে। তো 2 সপ্তাহ পর আমাকে আবার ডাকে ইন্টারভিউতে। তো ইন্টারভিউর আগের দিন আমাকে আবার ক্যান্সেল করে বলে যে তোমার ইন্টারভিউ ডিসিশন নেওয়ার জন্য এনাফ ডকুমেন্টস আছে, তো তোমাকে আর ইন্টারভিউ দেওয়া লাগবে না, আমরা পরবর্তীতে জানাবো। তো আসলে এখন পর্যন্ত আমি কিছুই জানতে পারলাম না। প্রায় 1 বছর 4 মাস হয়ে গেছে, এখনো আমি রেজাল্ট পাইনি, কিছু পাইনি। এই জন্য একটু টেনশনে আছি। এইটাই জানতে চাচ্ছিলাম ভাইয়া। আপনার কিসের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন? এটা পলিটিক্যাল ছিল, এটা জামাত শিবিরের বিরুদ্ধে, মানে বিপক্ষে ছিল এটা। জামাত শিবিরের বিপক্ষটা আমি বুঝি না, মানে কি আপনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন? না না না, আমি আওয়ামী লীগের পক্ষে ছিলাম না। আমি জাস্ট কোনো পক্ষেই না আমি। কি অ্যাসাইলাম আমি ঠিক বুঝতে পারছি না আপনার অ্যাসাইলামটা। এটা পলিটিক্যাল ছিল এবং জামাত শিবিরের থেকে বিভিন্ন রকম থ্রেট আসতেছিল, এগুলো নিয়েই আসলে। গুড। 5ই আগস্টের পরে আপনার পরবর্তীত পরিস্থিতিতে আপনার অবস্থান কি, সেটার উপরে কোনো বান্ডেল দিয়েছেন আপনি হামুবসকে? আমার কাছে ভাইয়া এখনো তো আমার কোনো রেজাল্ট দেয়নি। আমি জাস্ট ইন্টারভিউ দিয়া। রেজাল্ট আসার আগে আপনার এই জায়গাটা বিশাল ভুল করেন, কারণ আপনার একটা ভয়ঙ্কর দুর্বল আবেদন আমি বুঝতে পারছি। কারণ কি আপনি জানেন না আপনার আবেদন কি। আপনার যদি সত্যি ধরনের জামাত শিবিরের হুমকি ছিল, যেটা 5ই আগস্টের আগে খুব দুর্বল হুমকি ছিল, বর্তমানে সবল হুমকি। আপনি যদি সত্যি জামাত শিবির থেকে ভয় পেতেন 5ই আগস্টের পর আপনি বান্ডেল পাঠাতেন, এই দেখো জামাত এত শক্তিশালী, এই দেখো জামাত এত শক্তিশালী, এই দেখো জামাত এটা করে, এই দেখো জামাত ওটা করে। এই দেখো শাহবাগের স্লোগান হয় যে গোলাম আজমের বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই। এই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য না রাখেন আর না দেন, তার মানে কি আপনি দুর্বল এবং আপনার অ্যাসাইলাম নিয়ে আগ্রহী না। আপনি কাজের জন্য, জীবন যুদ্ধে আগানোর জন্য ইকোনমিক মাইগ্রেন্ট হিসেবে আবেদন করেছেন। নিজেকে একটু সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। ডিসিশনের জন্য ওয়েট না করে এই 1.5 বছরে যদি আপনারা 2টো বান্ডেল দিতেন আপনারটা শক্তিশালী হতো। সারপ্লাস অ্যাক্টিভিটি দিতেন, আপনার জন্য শক্তিশালী হতো। সরি ভাইয়া, আরেকটা না না না, কথা বলেন। দর্শক শুনেন, আপনাদের সমস্যা এটাই, শুধু কথা বলতে চান, কথা বলে আসসালাম জিতবেন না। বান্ডেল তৈরি করার জন্য কি করবেন আমাকে বলেন। যে পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের থেকে আজকে 18ই জুন, এই 10 মাসে আপনার জীবনের প্রতি কি বেশি হুমকি হয়েছে এটা আপনাকে একটু বলতে পারবেন? পারবেন না। তার মানে কি আপনি জানেন না, বান্ডেল দিতে পারবেন না। আমাকে শুধু পরিস্থিতি বলবেন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের গল্প বলবেন, এই গল্পে আপনার অ্যাসাইলাম হবে না। আপনাকে বিনীত অনুরোধ করছি যে আপনি সত্য না মিথ্যা অ্যাসাইলাম করেছেন আমি জানি না, আপনার অ্যাসাইলামের ভিত্তি কি সেটাও আমি জানি না, অ্যাসাইলামে কি কি ডকুমেন্টেশন দিয়েছেন সেটাও আমি জানি না। তবে আমি যদি আপনার আইনজীবী হতাম আর আপনার যদি প্রকৃত অ্যাসাইলাম আবেদনটা থাকতো, আমি 5ই আগস্টের পরে ঠিক 1 মাস পর একটা বান্ডেল দিতাম। দেখো 5ই আগস্টের আগে এই ছিল, আজকে তার হুমকি বেড়েছে। তারপর আরেকটু বেশি দিতাম, তারপর আরেকটু বেশি দিতাম। যখন আওয়ামী লীগকে ব্যান্ড করা হলো এবং সেই ব্যান্ডে জামাত শিবির এবং এনসিপি অংশগ্রহণ করলো, এটা আপনার জন্য একটা অত্যন্ত বড় হাতিয়ার। তারা কত শক্তিশালী সেটা দেখাতে পারছেন। সুতরাং এদিকে নানা নজর দিয়ে আপনি বারবার বলছেন ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ দেয় না। সুতরাং আপনার মূল আবেদনের রিফিউজ হবে এটার কারণেই যে পরিবর্তিত পরিস্থিতিতে কি হয়। জামাত শিবিরের যারা আবেদন করেছিলেন তাদের জন্য ভয়ঙ্কর খারাপ। আমি আপনারটা যদি জেনুইন অ্যাপ্লিকেশন হয় আমি বলবো আপনার জন্য ভালো। ভালোর জন্য যে কাজটা করতে হবে সেটা আপনি করেননি। আপনি নতুন কোনো বান্ডেল বা ডকুমেন্টেশন দেননি। আইনজীবীর সাথে কথা বলেন, ওই বান্ডেলটা দেন দয়া করে। ধন্যবাদ।
Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.